শুক্রবারই বাংলায় এসে অনুপ্রবেশকারীদের তাড়ানোর হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বলে গিয়েছিলেন বাংলার পরিযায়ী শ্রমিক ও বাংলা অস্মিতার কথা। অথচ মহারাষ্ট্রে কাজে গিয়ে 7 মাস ধরে পুলিশের হাতে বন্দী নদিয়ার রানাঘাট থানার রায়নগরের 2 পরিযায়ী শ্রমিক, নয়ন বিশ্বাস ও মণিশঙ্কর বিশ্বাস। 2 ভাই মহারাষ্ট্রে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। গত 27শে ডিসেম্বর দুজনকেই গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ। কী কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানে না পরিবার ও প্রতিবেশীরা। 2 ছেলের প্রতীক্ষায় উৎকণ্ঠায় দিন কাটছে অসুস্থ বাবা মার। আমি তো চাই যে ছেলেরা বাড়ি আসুক। এই যে এখানে থাকেন, আপনাদের কোনো ডকুমেন্টস বা কাগজপত্র কিছু আছে আপনাদের? না। কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পান আপনারা? না। 2 ভাই মতুয়া সম্প্রদায়ের, তাদের কাছে রয়েছে মতুয়া কার্ডও। গ্রেপ্তারির কারণ এখনও স্পষ্ট না হলেও বর্তমান পরিস্থিতিতে বাংলা ভাষা বলার কারণে অনুপ্রবেশকারী সন্দেহে তাদের আটক করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই জায়গা থেকে কি হয়েছে পরে আমরা কিছুই জানি না, কিভাবে ধরা খেয়েছে কিসের জন্য। মনে হচ্ছে যে ওই বাংলা কথা কোয়ার জন্য আমাদের একটা আমরা সেইটুকুই। মাস কয়েক আগে আচমকাই 2 পরিযায়ী শ্রমিকের বাড়ি হানা দেয় মহারাষ্ট্র পুলিশ। 2 ভাইয়ের পরিচয়পত্র সহ বেশ কিছু নথি নিয়ে যায় তারা। তবে কী কারণে নথি সংগ্রহ তা স্পষ্ট করেননি মহারাষ্ট্রের পুলিশ আধিকারিকরা। শুনলাম কাজের সাইড থেকে তাকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে জেলে ভর্তি করে রেখেছে। এইবার মাস দেড়েক পরে মহারাষ্ট্রের পুলিশ এসে একে যে ইনভেকশন যে কী কাগজপত্র আছে সেসব নিয়ে গেছে, নিয়ে যেয়ে ছেলে দুটো আর ছাড়া পাচ্ছে না। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে যখন বিজেপি তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে, তখন রানাঘাটের এই ঘটনা তাতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষত 2 ভাইয়ের মতুয়া পরিচয় রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছে তৃণমূলের হাতে। বাংলা ভাষায় কথা বলছে, বলা হচ্ছে রোহিঙ্গা। আমি বলবো বিজেপির বন্ধুদের, বন্ধু শব্দটাই ব্যবহার করলাম, আসুন আপনারা নদিয়া জেলায় আপনাদের দলের নেতাদের কাছে খোঁজ নিন তারা কোন দলের সমর্থক। যেভাবে অনুপ্রবেশকারী আজকে বাংলাদেশ থেকে এই বাংলার মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে, হয়তো ভুলবশত অনুপ্রবেশকারী মনে করে হতে পারে। আমরা বলবো পুলিশকে এই বিষয় নিয়ে তদন্ত করতে বলবো। আমাদের সাংসদ। এদিকে উত্তর 24 পরগনার গোপালপুরের এক মতুয়া যুবক একইভাবে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হন। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। শনিবার তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর নিখোঁজ পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন। একদিকে বিজেপি বলছে বাঙালি নয়, অনুপ্রবেশকারীদেরই চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। অন্যদিকে তৃণমূলের দাবি ধর্ম নয়, বরং বাংলা ভাষা বললেই অনুপ্রবেশকারী দাগিয়ে দেওয়া হচ্ছে। এই আবহে নদিয়ার নয়ন বিশ্বাস ও মণিশঙ্কর বিশ্বাসের গ্রেপ্তারি নানা জল্পনার জন্ম দিচ্ছে। রানাঘাট থেকে অনুপ মণ্ডল ও গোপালপুর থেকে দীপ বিশ্বাসের রিপোর্ট, NKTV বাংলা।